আসসালামু আলাইকুম। আজকে আমি কয়েকটি বই নিয়ে কথা বলতে চাই, যেগুলো আমি অতি সাম্প্রতিক সময়ে সংগ্রহ করেছি। তার মধ্যে অন্যতম ১ম যে বইটি আমি দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে 'স্মলার সায়েন্স অব দ্য ডে'। এই বইটি মূলত ইসলামিক যেই সাইনগুলা বা যে মজিজাগুলা আমরা ইতোপূর্বে দেখেছি আ এবং ভবিষ্যতে প্রত্যক্ষ করতে যাচ্ছি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি সূচিপত্রের দিকে তাকাই, আমরা 3rd চ্যাপ্টারে দেখতে পাচ্ছি দ্য সায়েন্স দ্যাট হ্যাভ ইয়েট টু অকার। যেই বিষয়গুলো হয়তো অদূর ভবিষ্যতে ঘটতে যাচ্ছে, তার মধ্যে যদি আমরা একটি বলি যে দ্য ইউফ্রেটিস উইল রিভিল আ মাউন্টেন অফ গোল্ড। এছাড়া দ্য ক্রিসেন্ট উইল ইনক্রিজ ইন সাইজ। এই টাইপের বিষয়গুলা হয়তোবা অদূর ভবিষ্যতে খুব ঘটতে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমার মনে হয় জানলে আমাদের ইসলামিক যে বিলিফ সেইটি আরও স্ট্রং হবে, এই ধারণা থেকে এবং বিষয়গুলো জানার জন্য বইটি আমি সংগ্রহ করেছি। এই বইটি বিখ্যাত দারুস সালাম পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় যে বইটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি, সেটি হচ্ছে 'জেমস অ্যান্ড জুয়েলস, ওয়াইজ সেইংস, ইন্টারেস্টিং ইভেন্টস অ্যান্ড মোরাল লেসন্স ফ্রম দ্য ইসলামিক হিস্ট্রি'। এটি আমরা টাইটেল থেকে বুঝতে পারছি যে মূলত ইসলামিক হিস্ট্রি থেকে ছোট ছোট বিষয়গুলা নিয়ে কিভাবে এটি আমাদের জীবনে কাজে লাগানো যায়, এবং হচ্ছে যে এটি আমরা নিজেদেরকে আলোকিত করতে পারি, সেই বিষয়টা নিয়ে সংক্ষেপে 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠার ভিতরে এই পয়েন্টগুলা আলোচনা করা হয়েছে। আমরা যদি সূচিপত্রের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল বিষয়গুলা নিয়ে বইটিতে আলোচনা করা হয়েছে। আমরা ভিতরের দিকে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছি যে দ্য জেনারসিটি অফ দ্য পোর, দ্য মোস্ট ডিফিকাল্ট অফ ডিডস, আনাদার কেস অফ ট্রিমেন্ডাস জেনারসিটি। বিভিন্ন সময়ে হচ্ছে যে উমর এবং মুয়াবিয়া থেকে শুরু করে সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখতে পাচ্ছি আমরা, জাস্টিস ইভেন উইথ দ্য এনিমি। তো এই বিষয়গুলা হচ্ছে যে আমাদের ইসলামিক ভিউটা আরেকটু ব্রডেন করতে সাহায্য করবে। পরের যে বইটি নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে বায়োগ্রাফি অফ দ্য প্রফেট অফ ইসলাম। এটি মূলত সিরিজ, কতগুলো বইয়ের হচ্ছে যে আমি ভলিউম 2টা পেয়েছি আপাতত। এটিও বিখ্যাত দারুস সালাম পাবলিকেশন থেকে প্রকাশিত। সো আমি দারুস সালামের বইগুলা সাধারণত পেলে সেকেন্ড হ্যান্ড আমি কালেক্ট করার চেষ্টা করি। তো এই বইটিও চমৎকার বই হবে বলে আমি ধারণা করছি। সো এটির কন্টেন্টটা যদি আমরা একটু দেখাই, তাহলে দেখা যাচ্ছে যে ব্যাটল অফ উহুদ থেকে শুরু করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অন্যান্য যেই এক্সপেডিশনগুলো আছে, সেগুলো এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। পরবর্তী সূচিতে আমরা যে দেখতে পাচ্ছি যে একেবারে হুদাইবিয়ার সন্ধি থেকে শুরু করে মোটামুটি ফল অফ মক্কা এবং অন্যান্য তাবুকের যুদ্ধ, এই বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে। এছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে বিষয়গুলো, সেগুলোও হচ্ছে এই বইটিতে আলোচিত হয়েছে। এরপর যে বইটি দেখাবো, সেটি হচ্ছে একটি ভিন্ন ক্যাটাগরি, সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমি। এই বইটি মূলত অর্থনীতি বিষয়ক, অর্থাৎ আমরা জানি যে বর্তমান বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দলের এবং রাষ্ট্রের অন্যতম একটি ব্যাপার হচ্ছে তাদের ইকোনমি। ইকোনমি কীভাবে রান করবে, এটি কীভাবে ফাংশন করবে, ইকোনমির যে চিরায়ত যেই সূত্র, অর্থাৎ মার্কেট রিলেশন, সাপ্লাই ডিমান্ড রিলেশন, এই বিষয়গুলো কীভাবে ফাংশন করবে, সেটি এই বইটিতে আলোচনা করা হয়েছে। আমরা যদি এটির কন্টেন্টটা দেখি, তাহলে দেখতে পাবো যে একেবারে পলিটিক্যাল ইকোনমি এবং আন্তর্জাতিক ইকোনমিক্সের যে সম্পর্ক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডাম স্মিথের দ্য ওয়েলথ অফ নেশনস থেকে শুরু করে একেবারে
জাতীয়তাবাদ, তারপরে ম্যানুফ্যাকচারার্স যারা আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি মার্ক্সবাদ, তারপরে অর্থাৎ মার্কেট ইকোনমি থেকে শুরু করে সোশ্যালিস্ট ইকোনমি সবগুলোই এই বইটিতে খণ্ড খণ্ড বিভিন্ন চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। আমার মনে হয় বইটি ইকোনমিক্স বোঝার জন্য বাস্তবিকভাবেই একটি ভালো বই হবে। তারপরে আমি যে বইটি দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে ক্রাইসিস ইন দ্য মুসলিম মাইন্ড। মূলত বর্তমান সময়ে মুসলিমরা কী ধরনের ক্রাইসিসের মধ্যে পড়ছে, সামাজিক, রাষ্ট্রীয় এবং বৈশ্বিকভাবে, সেই বিষয়গুলো এখানে অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। আমরা যদি এটির সূচির দিকে দেখতে চাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 এইখানে চ্যাপ্টারগুলোতে মূলত ইসলামিক বিভিন্ন চিন্তা চেতনা থেকে শুরু করে যেই বর্তমানের যেই কন্টেম্পোরারি চ্যালেঞ্জ, এগুলো ইসলাম কীভাবে মোকাবেলা করবে এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। এবং ইসলাম অ্যান্ড দ্য ফিউচার আমরা চ্যাপ্টার 6-এ দেখতে পাচ্ছি। এই বিষয়টা নিয়েও আসলে এখানে কথা বলা হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা দেখতে পাচ্ছি বইটি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের বেশ ভালো একটি প্রকাশনার বই, সিনান, মেকার্স অফ ইসলামিক সিভিলাইজেশন। এখানে মূলত ইসলামিক সিভিলাইজেশনে বিশেষ করে অটোমান সুলতানদের, ওসমানীয় খেলাফতের সময়ের যে স্ট্রাকচারগুলা, যেই কনস্ট্রাকশন ওয়ার্কগুলা আর্কিটেকচারালি এবং সায়েন্টিফিকলি পৃথিবীব্যাপী বিরাজ করছে এবং এইগুলা হচ্ছে একটি অন্যতম স্থান দখল করে নিয়েছে। এই বিষয়টি নিয়ে এখানে এই বইটিতে আলোচনা করা হয়েছে। এখানে একজন ব্যক্তি, একজন আর্কিটেক্ট সিনান, তার বিষয়টি উঠে এসেছে। আমার মনে বইটি টপিক দেখে বোঝা যাচ্ছে বইটি আসলে চমৎকার হবে। সো এই ছিল আজকের বই নিয়ে সংক্ষিপ্ত আয়োজন। মূলত বইগুলা আমি সবগুলা এখনও পড়া শুরু করি নাই। মূলত আমি প্রাথমিকভাবে একটা রিভিউ দিয়ে রাখলাম, পরবর্তীতে এটা বিস্তারিতভাবে বলা হবে। ধন্যবাদ সকলকে। সবাই বইয়ের সাথে থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।